আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে ওই আইএমএফ এর সাম্প্রতিক রিপোর্টে ভারতের জাতীয় হিসাব নিকাশকে ঘিরে নতুন করে সন্দেহ এবং বিতর্ক তৈরি হয়েছে। গত 26শে নভেম্বর প্রকাশিত 2005 সালের আর্টিকেল 4 কনসালটেশন রিপোর্টে ভারতের জাতীয় হিসাব ভিত্তিক তথ্যকে আইএমএফ সি গ্রেড দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে ভারত যে তথ্য আইএমএফকে সরবরাহ করেছে তাতে একাধিক ত্রুটি রয়েছে এবং তা সংস্থার নজরদারি বা সার্ভেলেন্স প্রক্রিয়াকে কার্যত বাধাগ্রস্ত করেছে। আপনাদের জানিয়ে রাখি যে এই আইএমএফ এর কাজ হলো বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং কর্মসংস্থান বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাস করা। প্রতিটি সদস্য দেশের অর্থনৈতিক অবস্থা এবং নীতির নিয়মিত পর্যালোচনা করা, যা ওই আর্টিকেল 4 কনসালটেশন নামে পরিচিত। সংকটে থাকা দেশগুলোকে স্বল্প এবং দীর্ঘমেয়াদী ঋণও দিয়ে থাকে এই আইএমএফ। এক কথায় বলা যায় এই আইএমএফ বিশ্ব অর্থনীতির স্বাস্থ্য রক্ষার একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে, যাতে দেশগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে এবং বৈশ্বিক আর্থিক সংকট এড়ানো যায়। মূলত সরকারের দেওয়া তথ্য এবং পরিসংখ্যানের ওপরেই তারা নির্ভর করে। কিন্তু এবার এই আইএমএফ এর মূল্যায়ন স্পষ্টতই জানাচ্ছে যে পরিসংখ্যান নির্ভরযোগ্য নয়। সহজ ভাষায় সি গ্রেড মানে হলো অফিসিয়াল ডেটা মানদণ্ডে খাপ খাচ্ছে না। অর্থাৎ সাম্প্রতিক প্রকাশিত 2025-26 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের 8.2% জিডিপি বৃদ্ধি নিয়ে বাস্তব সন্দেহ থেকেই যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আইএমএফ কেন সি গ্রেড দিয়েছে। এক্ষেত্রে আইএমএফ যুক্তি দিয়েছে যে তথ্য জাল না হলেও এটি গণনা করার জন্য ব্যবহৃত পদ্ধতিগুলো পুরনো বলে জানানো হয়েছে, যার ফলে চূড়ান্ত সংখ্যাগুলো কম সুনির্দিষ্ট। ভারত এখনও 2011-2012 সালকে জিডিপি গণনার জন্য ভিত্তি বছর হিসেবে ব্যবহার করে। আইএমএফ যুক্তি দেয় যে এটি গত দশকের ডিজিটাল এবং অর্থনৈতিক পরিবর্তনগুলো ক্যাপচার করতে ব্যর্থ হয়েছে। জানানো হয়েছে ভারত উৎপাদনে মুদ্রাস্ফীতির জন্য উৎপাদনকারী মূল্য সূচক মানে ওই পিপিআই মানে প্রডিউসড প্রাইস ইন্ডেক্স ব্যবহার করে না, তার পরিবর্তে হোলসেল প্রাইস ইন্ডেক্স ব্যবহার করে, যে কারণে তথ্যে পার্থক্য দেখা যেতে পারে। উৎপাদন অর্থাৎ কি তৈরি করা হচ্ছে এবং ব্যয় মানে কি কেনা হচ্ছে, এর মাধ্যমে গণনা করা ওই জিডিপির মধ্যে প্রায়শই ব্যবধান থাকে, যা ইঙ্গিত দেয় যে আনুষ্ঠানিক খাত সম্পূর্ণরূপে ক্যাপচার করা হচ্ছে না। এখানে একটা বিষয় আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই আইএমএফ তাদের কাছে পেশ করা তথ্যকে 4টি বিভাগে বা গ্রেডে ভাগ করে। আইএমএফ এর তরফে ভারতের ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্সকে সি গ্রেড দেওয়া হয়েছে, যা ওই 4টি গ্রেডের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। 4টি গ্রেডের মধ্যে প্রথম হলো গ্রেড এ, অর্থাৎ পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত ডেটা রয়েছে। গ্রেড বি মানে যেখানে ডেটাতে কিছু ত্রুটি রয়েছে, তবে সামগ্রিকভাবে সেগুলো পর্যবেক্ষণের জন্য তা যথেষ্ট। আর তৃতীয় হলো এই গ্রেড সি, যেখানে ডেটাতে কিছু ঘাটতি রয়েছে বা যা পর্যবেক্ষণ প্রক্রিয়াকে কিছুটা প্রভাবিত করে। এবং চতুর্থ হলো ওই গ্রেড ডি, যেখানে ডেটাতে গুরুতর ফাঁক রয়েছে যা পর্যবেক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বাধা সৃষ্টি করে। খুব স্বাভাবিকভাবেই আইএমএফ এর তরফে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিলেন আইএমএফ কেন ভারতের ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্সকে সি গ্রেড রেখেছে। এর পাল্টা হিসেবে আবার বিজেপির অমিত মালভিয়া তিনি বলেছেন যে প্রাক্তন অর্থমন্ত্রী আতঙ্ক ছড়াচ্ছেন, কারণ তার দল হজম করতে পারছে না যে তারা যে অবস্থায় ভারতীয় অর্থনীতিকে রেখে গিয়েছিলেন সেই ফ্রেজাইল 5 অর্থনীতির মধ্যে এখন আর ভারত নেই।